আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। অনেকদিন বড় ভিডিও ছাড়া হয় না, ভাবছি আজগো একটা বড় ভিডিও ছাড়মু। যেহেতু ভিডিও করা নাই হইতে ভাবছি আজ একটু ছাদে যাইয়ে মোর গাছপালাগুলো দেখামু। হ্যাঁ, তো যাইয়ে দেখি যে পোলাগুলো ভরা ছাদটা, হেইতে আর করতে পারি না। ভাবলাম যেহেতু আজ ভিডিও করমু, এই ছাদে যেহেতু নাই করতে পারছি, তা বাসায় একটা ভিডিও করি। তো এখানে তো আজকে তো মানে ঘোরাফেরারও ভিডিও দেবো না, রান্না বাড়ারও ভিডিও দেবো না। আজকে কিছু কথা লইয়ে আইছি আম্মেগো লাগে, মানে কিছু কথা কম আম্মেগো লাগে। এর মধ্যে আছে ধরেন, আগে জানতাম যে টিকটক বিনোদনের জায়গা। সেই জায়গায় সব ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। তবে খারাপের মানুষের সংখ্যাই বেশি। টিকটক কিন্তু এখন একটা খুব মানে গালি হিসেবেই মানুষ ব্যবহার করে। আগে কিন্তু টিকটকও অনেক ভালোবাসতো মানুষ, মানে এখন আর টিকটকের কারণ সেই সম্মানটা রাখতে জানে না, দেখকে এই অবস্থা। কিন্তু ইদানিং দেখতেছি ফেসবুক জগৎটাও খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কইছি কে জানেন, যারা ভিডিও বানান এই সম্বন্ধে এরা ভালোই জানেন। এক একটার জিনিসের পর এক একটা জিনিস ভাইরাল হইতেই আছে। আসলে এইগুলো দিয়া সমাজটা নষ্ট ছাড়া ভালো হইতে আছে না। মোর দ্বারে যা মনে হইতে আছে, আম্মাকে দ্বারে কেমন মনে হইতে আছে কমেন্টস করে জানাই যেতে পারেন, কইতে পারেন আপা আম্মাও তো ভিডিও বানান। আসলে ভিডিও বানান কিন্তু খারাপ কিছু না, কিন্তু কিছু কিছু মানুষ এমনভাবে মানে এমন খারাপ খারাপ ভঙ্গিমা দিয়ে ভিডিও বানায়, বিশেষ করে মাইয়াগো তো কোনো কথাই নেই। মাইয়াগো মনে হয় যত বাইর হইতে দেখাইবে অতই মনে হয় ভিউ বেশি হইবে না টাহা বেশি হইবে, আল্লাহ মাবুদই জানে। হ্যাঁ হ্যাঁ, কইতে পারি না, কিন্তু মান সম্মান যে একটা বললে মানে বস্তু আছে, সেইটাই দিনের দিন মানুষ বললে যাইতে আছে। এখানে কইতে পারেন আপা আমি একটা মাইয়া মানুষ, আর একটা মাইয়া মানুষ সম্বন্ধে এইসব কথা কওয়া ঠিক না। আসলে মুইও জানি কওয়া ঠিক না, পর মাঝে মাঝে কইতে বাধ্য হওয়া লাগে, কারণ মানুষের আজকাল মানে ব্যবহারও যেমন খারাপ হয়ে গেছে, চরিত্রও খারাপ হয়ে গেছে। এর মধ্যে কইতে পারেন যে এই যে কয়দিন আগে ভাই বোন দিয়া স্বামী স্ত্রী হয়ে গেছে গেল, হেই পর আবার কি আইলে এই যে এক একটার পরে এক একটা মানে মানুষ দিনের দিন একটু মানুষ আবার কেউ যদি আবার একটু বড় হইতে চায়, হ্যারে আবার হ্যার পিছনে কি হরছে হেয়ে ধরে টাইনে হ্যারে কেমনে নিচে নামাইবে, হেয়ের পরে হেয়ে লইয়া মানে শুরু হইয়ে দে, ঝামেলা শুরু হইয়ে দে। আর এখানে কিছু মানুষের আবার অ্যালার্জি আছে মোর আবার এই ভাষাটা নিয়েও, যে হেরা বরিশাল থাকতে পারবে, বরিশাল নিয়ে গর্ব করতে পারবে, কিন্তু বরিশালের বাসা হলে হ্যাগো নাকি লজ্জা লাগে। আসলে এই দিয়ে হেরা কি শিখছে মানে আমি মুই তো কইতেই পারবো না, অন্যকের দ্বারে জিগেলে হেরাও কইতে পারে না। অনেকের দ্বারে জিগেলে বরিশালের ভাষা ভালো লাগে, কিন্তু আবার হ্যার দ্বারেই আবার খারাপ লাগে। যখন মুই হুনই তখন আবার খারাপ লাগে। অনেকে আবার বরিশালের ভাষা হলে নাকি লজ্জা পায়। আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ তো আর মুই পাল্টাইতে পারবো না। কিন্তু মোর দ্বারে বরিশালের ভাষা ভালো লাগে বিদেই কিন্তু মুই এই বরিশালের ভাষায় কথা কই। হ্যাঁ ছাড়া কিন্তু আমেরা শত কইলেও মুই বরিশালের ভাষায় ছাড়মু না। আমেরা কইতে পারেন আপা অশিক্ষিত খ্যাত বরিশালের খাতার গাটি, হ্যাঁ আম্মাগো যা মনে চায় হেয়েই কইতে পারেন। আবার যারা মানে কয় না তোর লাগে পারমু না, মানে কয় ওই বাহিডু কইলাম না। হ্যাঁ মানে অনেকে আছে না যে তোর লাগে বলে পারবো না, তোর কিভাবে ছোট হরমু, লাস্টে হেতেও পারবো না, লাস্টে কী রকমের কম মনু ডাইলে লবণ দেছো না দেবা। আসলে এইটা দিয়ে কি বুঝাইতে চাইছে, হে কি বরিশালের ভাষা পারে? কোনো দিনও না। এটা কয় কারা, যারা পারে না হেরাই কয়, আর যারা পারে হেরা কিন্তু এইসব কথা কয় না। তো ডাইলে কি লবণ ছাড়া আমেরা কেউ খাইতে পারেন? মোর একটু কমেন্টস করে জানাই দিয়েন। মুই তো আর ডাইলে লবণ ছাড়া খাইতে পারি না, আর কে খাইতে পারে হ্যাঁ মুই জানি না। ঘরে বইয়ে দেখি যে একটু লবণ কোনো তরকারিতে কম হইলি যে স্বামী মাইয়া পোলা গ্যাত গ্যাত শুরু হইয়ে দে। আর এখানে হেরা মনে হয় যারা কয় হেরা মনে হয় ডাইলে লবণ ছাড়াই মনে হয় খায়, সেই লগে এইসব কথা কয়। আসলে এক একজন আর রুচিবোধ এক এক রকমের, হইতে হ্যার কথাবার্তার ধরনও এক এক রকমের, মোদ্দারে যেটা মনে হয়। সেই পর্যায়ে এই তাহসান বাই বিয়ে হরছে, সেটাও কিন্তু মগো বরিশালে মাইয়া। তা বরিশালে মাইয়া হিসেবে কইতে না আপা বরিশালে মাইয়া বিয়ে হরছে দেখে কি এত কথা? আসলে না, এত কথা না। কথা এই জায়গায় হেবাডাটার লগে মিথিলাফুর লগে সারাসারি হইছে, হেবাডা তো আর আব্বা তো থাকবে না।
হ্যাঁ মানে বিয়ে ছাড়া তো আর থাকতে পারে না, একটা মানুষ তো আল্লাহ থাকতে পারে না। হে বেটা বিয়ে হরছে হেহানো অনেকের দোষ, মানে হেইয়া লইয়াও টোল করা শুরু করে। আবার হেই রোজাফার যে হের পাস্টে কি হইছে, মানে হে কি ভালো কাজ করতে আছে বা হে ভালো কি না সেটা নিয়ে মানুষের মাথা ব্যথা না। হ্যার বাপে কি হরছে বা হেইয়ের কি আছে হেই লইয়া মানুষে কথাবার্তা কয়। এই দিয়ে মানুষের দ্বারা কি আশা করা যায়? মানুষের মানে ভালো কিছু মোরে দেখতেই পায় না। হেবেটা যখন বিয়ার মিথিলে যখন সাইডে গেছিলে তাহসান ভাইরে, তখনও মানুষ হেবেটার লগে অনেক আফসুস করছে। আবার হেবেটা অনেক বছর পর সংসার করতে লইছে, হ্যাঁ লইয়াও মানুষের জ্বললে পুলে যাইতে আছে। হেয়ের লগে কইছি যে আগে আল্লাহ টিকটক এই ধরনের জ্বালান পোড়ান জায়গা, কিন্তু ফেসবুকটা তো মোটামুটি ভালো ছিল, কিন্তু এখন ফেসবুকেও মানে যে মানে ঢোকা যায় না মানুষ, মানে সবাই তো আর অশিক্ষিত না, আর সবাই তো বুঝ ছাড়াও মানুষ না, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এমন ব্যবহার করে যে হে কোনো দিন স্কুলে মানে পাওই দে না এমনভাবে কয়। যাই হোক, স্কুল তো কোনো শিক্ষা অনেক ধরনের আছে, পরিবার থেকে পাওয়া যায়, তারপর শিক্ষকের কাছে থেকে পাওয়া যায়, মা বাবার কাছ থেকে পাওয়া যায়, শিক্ষা অনেক ধরনের আছে। এই সব মানুষ যারা সমালোচনা করে হেরা কারো কাছ দিয়েই মনে হয় কোনো ধরনের শিক্ষা পায় না, এর লেগেই মনে হয় এইসব কথাবার্তা কয়। আসলে মানুষের পিছনে না ছুটে নিজে কি করতে পারি, নিজে কোনটা ভালো জানি, নিজে ভবিষ্যতে কি করবো ওইটার দিকে ফোকাস করলে বা ওইটার দিকে মানে আপনার যদি লক্ষ্য থাকে আমি ওইখানে যামই, যত বাধা আসুক না কেন আমি কিন্তু ঠিকই সেই জায়গায় যাইতে পারবেন। আর যদি আমার লক্ষ্যই থাকে মানুষের পিছে লাগা, তাহলে মানুষেরই পিছে লাগবেন, আর মানুষে দেখবেন ঠিকই আমার উপরে উঠে গেছে, কিন্তু আমি যে ওই পিছে পড়ে গেছেন পিছিয়েই থাকবেন, আর হতাশায় ওই বুগিয়েই মরবেন, আমি আর কিছু জীবনে হরতে পারবেন না। হের লগে কইতে আছি যে মানুষের সমালোচনা না করিয়া নিজের চরকায় নিজে তেল দেন, দেখবেন নিজেও জীবনে কিছু করতে পারবেন। আমের যেটা ভালো পারেন সেইটা নিয়ে আগান। এখানে কইতে পারেন আফা আমি এত কথা কইলেন কইলাম কে আজকাল ফেসবুকে আর ঢুকতে পারি না, হের লইয়া কথাগুলো কইতে চাইছি ছাদে বই আরো সুন্দর পরিবেশে অনেক কিছু মোর গাছপালাগুলো আমাকে দেখাইতে চাইছি, নতুন আবার ড্রাগন গাছ টাছ লাগাইছি এইও দেখাইতে চাইছি। অনেকে দেখতে চাইছেন, কমেন্টস করছেন যে আপা আমের গাছগুলো দেখি না, বা ড্রাগন গাছে এখন কি ড্রাগন হয় না, অনেকে কিন্তু এই ধরনের কমেন্টস করছেন এর আগে। যাই হোক, এই লেগে কই দিলাম শীতকালে কিন্তু ড্রাগন হয় না, তাই মার্চের শেষ দিয়ে বা এপ্রিলের প্রথম দিয়ে কিন্তু ড্রাগন ফুল আওয়া শুরু হয়। এবার শীত আওয়ার আগ পর্যন্ত কিন্তু ড্রাগন ফল খাওয়া যায়, আর এই শীতের কয় মাস ড্রাগন গাছে কোনো ফুল ফল কিছুই হয় না। যাই হোক, এই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।